বাড়ি ফিরে নেহার কাণ্ড দেখে প্রচন্ডভাবে রেগে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা গোরাকে বলে, এই তো মিস্টার সেন, আপনারা দুজনেই এখানে আছেন। আমি আজকে আপনাকে সোজাসুজি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি কি নেহাকে ভালোবাসেন? নেহা তো সব সময় এটাই দাবি করে যে ও নাকি আপনাকে ভালোবাসে, আর আপনাদের মধ্যে নাকি একটা প্রেমের সম্পর্ক ছিল। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে সবটা বলুন। সত্যি যদি আপনি নেহাকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই কিন্তু আমি আপনার জীবন থেকে চলে যেতে রাজি আছি। এবার আপনি বলুন, আপনি কি সত্যি নেহাকে ভালোবাসেন না বাসেন না? তখন তো এই কথা শুনে গোরা চমকে যায়। তখন দেখা যাবে নেহা ছুটে আসে গোরার কাছে আর এসে বলে, আচ্ছা গোরা, এটাই তো সুযোগ। তুমি বলো না যে তুমি আমাকে ভালোবাসো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তখন গোরা বলে, এসব কি বলছিস নেহা? আমরা ভালো বন্ধু ছিলাম। আমি কোনোদিনও এরকম কোনো কথা বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তখন এই কথা শুনে এলা খুশি হয়। তখন গোরা বলে, শোনো, আমরা একসঙ্গে থাকতাম ঠিক আছে, আমরা ভালো বন্ধু ছিলাম, কিন্তু কোনোদিনও আমি বিয়ে বা আমি ভালোবাসা বিশ্বাস করতাম না। হ্যাঁ, একটা বিয়ে মানে দুজন মানুষ সুখে থাকা, ভালো থাকা, সেটাই আমি বিশ্বাস করতাম। কিন্তু আমি এটাতে কোনোদিনও বিশ্বাস করিনি। কিন্তু আমি তোকে তোমাকে ভালোবাসিনি, এই কথাটা আমি কোনোদিনও তোমাকে বলিনি। তখন নেহা অবাক হয়ে যায়। নেহা বলে, না, এটা সত্যি না, এটা কিছুতেই সত্যি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও তেমন আমাকে ভালোবাসো। তুমি এলার সামনে এই কথাটা স্বীকার করতে চাইছো না, তাই তো? তখন গোরা বলে, না নেহা, এরকম কিচ্ছু না, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তখন নেহা বলে, তাহলে দোলের দিন নেশার ঘরে আমাকে ভালোবাসার কথা কেন বলেছিলে? তখন তো এলা চমকে যায় আর বলে, দাঁড়ান দাঁড়ান, তখন তো আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি। তাহলে আপনি কি করে জানলেন যে এই সেন বাড়িতে, আমাদের বাড়িতে কি বলেছিল মিস্টার সেন? আপনি কেমন ভাবে নজর রাখতেন তখন? তখন তো নেহা ভয় পেয়ে যায়। ওইদিকে গোরার মনে পড়ে যায় মৈনাকের সঙ্গে নেহার একটা যোগাযোগের কথা যে এলা বলেছিল। তখনই গোরা মনে মনে বলে, তাহলে কি সত্যি মৈনাকের সঙ্গে নেহার যোগাযোগ আছে? এলা কি তাহলে সত্যি বলেছিল? তখনই নেহা বলে, আমি কিভাবে নজর রেখেছি না রেখেছি সেটা আমার ব্যাপার, কিন্তু গোরা, তুমি তো এটা অস্বীকার করতে পারো না যে তুমি আমাকে ভালোবাসো এটা বলেছিলে। তখন গোরা বলে, শোনো নেহা, ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি, আমি তখন ড্রাঙ্ক ছিলাম, আর এই অচেতন অবস্থায় আমি কি বলেছি না বলেছি সেটা কোনো ম্যাটার করে না। আমি এখন কি বলছি সেটাই ম্যাটার করে। তখন এলা বলে, তা নেহা ম্যাডাম, এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্যি আর কোনটা ভুল। কোনো মানুষ অচেতন অবস্থায় কি বলে সেটা কোনোদিনও সেটা ধরা হয় না। কিন্তু এখন কি বলছে সেটাই হলো আসল ব্যাপার। বুঝতে পেরেছেন? আর মিস্টার সেন, কখনোই আমাকে মিথ্যা কথা বলবে না। এখানে মিস্টার সেনের সঙ্গে এক ঘরে আমি থাকি। মিস্টার সেনকে আমি ভালো করে চিনি। মিস্টার সেন কি বলতে চায়, কি না বলতে চায়। তখন দেখা যাবে গোরা বলে, নেহা, যা গেস্ট রুমে যা। তখনই নেহা গোরার কাছে গিয়ে বলে, হ্যাঁ যাচ্ছি তো। এ বলে মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে নেহা। তখনই এলা নেহাকে ঠেসে ধরে আর বলে, একদম নাটক করবেন না। আমিও তো ওখানে ছিলাম। কই আমার উপর তো আপনি ঢলে পড়লেন না, অন্যের স্বামীর উপর। এইভাবে না বারবার ঢলে পড়াটা ভালো মন মানসিকতা পরিচয় দেয় না। তখন নেহা বলে, শোনো, তুমি না আমাকে এরকম ভাবে কথা শোনাবে না। তখন এলা বলে, একদম বেশ করেছি। তখন গোরা বলে, আচ্ছা এলা, হতেও তো পারে ওর শরীর খারাপ। তখন এলা বলে, মোটেও না। আর নীরা তো বলছিল যে উনি দিব্যি আছে, ঘর শুদ্ধ, ছোটাছুটি করছিল, লাফালাফি করছিল। তাহলে? তখন এই কথা শুনে নেহা বলে, নীরা, ও তো খুব মজার মানুষ, আমার সঙ্গে মজা করছিল, তাই আমি মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন এই কথা বলে ব্যাগটা নিতে গিয়ে ব্যথার নাটক করলে গোরা বলে, আমি ব্যাগটা রেখে আসছি। ওইদিকে নেহা নিজের ব্যাগ দিয়ে এলার গোড়ার ছবিটা ভেঙে ফেলার চেষ্টা করে। তখন এলা ধরে ফেলে আর বলে, আপনি না কিছু করতে পারবেন না। তখন নেহা বলে, এ মা, ছবিটা এখন পড়লে তো ভেঙে যেত। তখন এলা বলে, না ভাঙতো না। ছবিটা ভাঙলেও না আমাদের সম্পর্কটা ভাঙা না এত সহজ হবে না নেহা ম্যাডাম। তাই আমরা না বিবাহিত স্বামী স্ত্রী, আমাদের সম্পর্ক আপনি ভাঙতে পারবেন না। তখন নেহা বলে, ভাঙতে চাই না তো, একদম গোড়া থেকে উপড়ে ফেলতে চাই। গোড়া শুধু আমার, গোড়া আমার ছিল, গোড়া আমারই থাকবে। যত কিছু বলুক না কেন, আমি জানি গোড়া শুধু আমাকে ভালোবাসে। এই যে বিছানাটা দেখছো, দেখতে পাচ্ছ, মাঝখানে বালিশ দিয়ে কত বড় একটা দেয়াল। তুমি না ওর স্ত্রীর অধিকারও পাওনি, ওর মনেও জায়গা করতে পারোনি। যতই স্ত্রী স্ত্রী বলো না কেন, তোমার মেয়াদ হলো 4 মাস। তখন এলা বলে, 4 মাস না, 4 যুগ, সেটা তো পরে দেখা যাবে। এমনও তো হতে পারে যে 7 জন্ম একসঙ্গে থাকবো। আমি ওনাকে কথা দিয়েছি যে ওনার মনে আমি ভালোবাসার জন্ম দেবই। ওনার চোখে না আমি কষ্ট দেখেছি, কারো জন্য ভালোবাসা দেখিনি, না আপনার জন্য,
না অন্য কোনো মেয়ের জন্য? আমি মিস্টার সেনকে ভালো করে চিনি। তাই আপনি যাই কিছু বলেন না কেন, আমি না আপনার কথায় কখনোই বিশ্বাস করব না। তখন এই কথা শুনে নেহা প্রচন্ডভাবে রেগে যায়। তখন এলা বলে, "কি ভেবেছেন আপনি? আমার মনের মধ্যে সন্দেহ ঢোকাবেন? কিচ্ছু করতে পারবেন না।" তখন নেহা হাসতে থাকে আর বলে, "তুমিও কিছু করতে পারবে না। তোমাকে গোড়ার জীবন থেকে আমি কখন সরিয়ে দেব তুমি নিজেও টের পাবে না।" এই বলেই যখনই যেতে লাগে তখনই দেখা যাবে, আপনিও চেষ্টা করে দেখুন না, আমাকে মিস্টার সেনের জীবন থেকে সরাতে পারেন কিনা? আমাকে কোনোদিনও সরাতে পারবেন না। এই বলেই নেহা চলে যেতে লাগলে নেহার ব্যাগ থেকে সেই চুড়িটা বের হয়, যেটা গোরার মায়ের। তখনই এলা চুড়িটা হাতে নেয়। তখন নেহা বলে, "এটা গোরার মায়ের বালা, যেটা আমাকে গোরা দিয়েছিল। বুঝতে পেরেছ? আমাকে গোরা ভালোবাসে কিনা এবার দেখো।" এই বলে নেহা চুড়িটা নিয়ে চলে যায়। তখনই এলা মনে মনে বলে, "মিস্টার সেন তো বলেছিল, একটা নাকি হারিয়ে গেছে। কিন্তু উনি নিজেই নেহাকে দিয়েছে। আমার কাছে কেন মিথ্যে বলল? আমার কাছে কেন স্বীকার করতে পারল না? তারপরে দেখা যাবে।" এলা কাজ করছিল আর ওর মায়ের সঙ্গে কথা বলছিল। তখন এলা বলে, "নীরা জন্মদিন তো, আমি ওর জন্য কেক পাঠিয়ে দেব।" তখন এলার মা বলে, "না, না, পাঠিয়ে দিলে কি হবে? তোরা সবাই আসবি। বাচ্চাদের সবাইকে নিয়ে চলে আয় না। এই বাড়িতে হইচই আনন্দ করবি।" তখনই নিমু শুনতে পায় যে নীরার জন্মদিন। তখন নিমু এসেই বলে, "যাক, এই সুযোগটা তো কিছুতেই হাতছাড়া করা যাবে না।" তখন নিমু এলার থেকে ফোনটা নিয়ে বলে, "হ্যাঁ, হ্যাঁ আন্টি, আমরা সবাই চলে আসবো। আপনি চিন্তা করবেন না। আমরা সবাই আসবো।" তখন তো এলার মা ভীষণ খুশি হয়ে যায় আর বলে, "সত্যি বাবা, তোমরা আসবে?" তখনই সেখানে ঐশী আর কৃষ চলে আসে। তারপর ঐশী বলে, "হ্যাঁ মা, আমরা সবাই আসবো তো। জামাইবাবুর কথা বলতে পারছি না।" "কিরে দিদি, জামাইবাবুর তো কাজ আছে বুঝলাম। কিন্তু তুই? তুই তো আমাদের সঙ্গে যাবি।" তখন এলা বলে, "কি জানি, আমি জানি না যাবো কিনা।" ওইদিকে রিমু ভীষণ খুশি হয়ে যায়। তখন কৃষ বলে, "বৌদি ভাই, আমারও তো কাজ আছে। শ্বশুরবাড়িতে গিয়ে কাজগুলো সেরে নিতে পারবো। বুঝতে পেরেছো? তুমিও কাজ করে নিতে পারবে। চলো, চলো তুমি।" তারপরেই নিমু কিরিশকে জড়িয়ে ধরে আর বলে, "দাদা ভাই, একদম ভালো কাজ করেছিস।" তখন দীপ্ত বলে, "হ্যাঁ, দেখছি তো। বেয়ানকে পটানোর জন্য একদম উঠে পড়ে লেগেছো।" তখন এই নিয়ে সবাই হাসাহাসি করে। ওইদিকে ঐশী বলে, "কি হলো? সবাই তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো।" তখন সংযুক্তা আসে, এসে বলে, "এলা, তোমরা কোথাও যাচ্ছ নাকি?" তখন এলা বলে, "হ্যাঁ, আসলে নীরার জন্মদিন তো, তাই।" তখনই গোরার মা বলে, "যা না মা, ওই বাড়ি থেকে ঘুরে আয়। আর বিয়ে হয়ে গেলে এমনিতেও তো বাপের বাড়িতে থাকার সৌভাগ্য হয় না। যা ঘুরে আয়।" তখন এলা বলে, "না, আলিয়া অসুস্থ।" তখন আলিয়া মনে মনে বলে, "আমিও দেখতে চাই এলা, এই সব তোমার ভালো মানসিকতার নাটক, নাকি তুমি সত্যি এরকম? মৈনাক আর আমার জীবনে তুমি কি সত্যি কাটা হয়ে থাকতে চাও? আজকে তোমার উপর আমি সম্পূর্ণ নজর রাখবো।" তখন আলিয়া বলে, "আমি যাবো তো।" তখন এলা বলে, "আলিয়া, তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাবে তাহলে আমিও যাব।" তখন এই কথা বলে এলা খুশি হয়ে যায়। তখন গোরা সেখানে আসে আর এলা বলে, "আপনি তা যাবেন না, আপনি শুনে কি করবেন?" তখন গোরা বলে, "আমার কাজ আছে ঠিক আছে, কিন্তু আমি সন্ধ্যাবেলা ঠিক যাব।" যা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন এলা বলে, এলাকে গোরা বলে, "আমি খাবার নিয়ে যাব, তোমার চিন্তা করতে হবে না।" তখন এলা বলে, "না, আমি বাসন্তী পোলাও করব।" ওইদিকে মৈনাক নেহাকে বলে, "কি করছো বলো তো? গোরাকে আটকাও।" তখন নেহা বলে, "গোরাকে আমি কি করে আটকাবো পাবো সেটা আমি ঠিক করে নেব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। গোরাকে এই বাড়িতে গোরা আমার কাছে আসবে, সেই ব্যবস্থা তুমি করবে।" তখন মৈনাক বলে, "জাস্ট গ্রেট। এবার বলো, আমাকে কি করতে হবে? শুধু বলে দাও, আমি সব করতে রাজি আছি।" তখন তো মৈনাক ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে গোরা মিস্টার চৌধুরীর সঙ্গে মিটিং করে। তখনই মিস্টার চৌধুরী বলে, "চলো একটু আমরা চা কফি খাই?" তখন গোরা বলে, "না, না, শ্বশুরবাড়িতে যেতে হবে।" ওইদিকে গুনগুন সুযোগ বুঝে গোরার ফোনটা সুইচ অফ করে দেয়। তারপরে দেখা যাবে নিজে একটা জলের বোতল নিয়ে গোরার শার্টটা পুরো ভিজিয়ে দেয়। তখন গোরা বলে, "এটা কি করলে?" তখন গুনগুন বলে, "এমা, সরি, সরি, তোমাকেই জলটা দিতে আসছিলাম। এ তো পুরো ভিজে গেলে গোরা।" তখন গোরা বলে, "সমস্যা নেই। এখন তো কাজ শেষ। তুমি বরং বাড়ি চলে যাও। আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপর এলাদের বাড়িতে যাব।" এই বলে গোরা বেরিয়ে গেলেই গুনগুন মৈনাককে ফোন করে বলে, "কাজ হয়ে গেছে ব্রো। এবার ওইদিকে নেহাকে রেডি হতে বল।" তখনই মৈনাক বলে, "আচ্ছা ঠিক আছে।" তখন গুনগুন বলে, "গোরা বেরিয়ে গেছে। গোরা যাতে কিছুতেই ওই বাড়িতে যেতে না পারে। আর ওর ফোনটাও না সুইচ অফ করে দিয়েছে।" তখন মৈনাক বলে, "ঠিক আছে, আমি দেখছি বাকিটা।" এদিকে কৃষ এলাকে বলে, "বৌদি ভাই, দাদাভাই তো এখনো আসলো না?" তখন এলা বলে, "চলে আসবে, চিন্তা করো না।" ওইদিকে দেখা যাবে নেহা শাড়ি পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তখন গোরা বাড়িতে গেলেই নেহাকে দেখে এলা ভাবে আর বলে, "এ কি এলা, আপনি ওই বাড়িতে যাননি?" তখনই এদিক ফিরে তাকায় নেহা। তখন নেহাকে দেখেই গোরা বলে ওঠে, "নেহা, তুমি এখানে?" তো বন্ধুরা,
নেহার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে গোরা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে